তো কেমন হইল তারেক রহমানের মন্ত্রিসভা? আমি প্রফেসর ইউনূসের উপদেষ্টা পরিষদ হওয়ার পরে একটা এপিসোড করেছিলাম, কেমন হইল প্রফেসর ইউনূসের উপদেষ্টা পরিষদ। সত্যি কথা বলতে আমাদের সকলেরই একটা প্রত্যাশা ছিল একটা বিপ্লবী সরকার হবে, প্রফেসর ইউনূসের জোশ সরকার। সেটা হয়েছিল না। যাই হোক, তারেক রহমানের মন্ত্রিসভা নিয়ে আমার কোনো উৎসাহ ছিল না। তারপরও একসাথে রাজনীতি করার কারণে কিছু ঘনিষ্ঠ মানুষের মন্ত্রিসভা আছে, ওনারা এখন বেশিরভাগই যোগাযোগ করেন না। আমি তাদের নাম বললে তাদের বিপদ বাড়াইতে চাই না, আমি তাদের সাফল্য কামনা করি। এই মন্ত্রিসভায় সবার আমল নামা জানা নাই, তবে এটা একটা ইনক্লুসিভ মন্ত্রিসভা হয়েছে। বলে ইনক্লুসিভ, মানে রংধনু না, না 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 না, রংধনু না, মানে সবাইরে নিয়া। এখানে বিএনপি আছে, গণ অধিকার পরিষদ আছে, গণসংহতি আছে, আবার নিরপেক্ষরাও আছে। যেমন ডক্টর জাহিদ নিরপেক্ষ রাজনৈতিক বিশ্লেষক, সেও বিএনপি সরকারে আছে, তো নিরপেক্ষদেরকেও নিছে। প্রফেসর ইউনূসের সরকারও আছে, যেমন অ্যাটর্নি জেনারেল, আবার গুপ্তও আছে। গুপ্ত গুপ্ত কে গুপ্ত জানেন? জানেন না? হ্যাঁ, শুনেন। আপনার সরকারে একজন বিদেশি নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন। আপনার কি সেই আক্কেল জ্ঞান নাই? একজন বিদেশি নাগরিকের কাছে এই দেশের সেনাবাহিনী নিরাপত্তা সংক্রান্ত